এত ইসমিন্নান্তরে মিলেস আচজন সমানিতং মুহাম্মদ ইতি খেতং শিষ্য শাখা সমানিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। আমার কথা বোঝা যাচ্ছে? এখনো বোঝা যায়নি, অত সহজ নয়, আমি আরো সোজা করব। আবার বলছি, এত ইসমিন্নান্তরে মিলেস আচজন সমানিতং মুহাম্মদ ইতি খেতং শিষ্য শাখা সমানিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। এই যে শ্লোকটা পড়লাম, এটা সংস্কৃত শ্লোক। বলুন তো এর মধ্যে কি আল্লাহর নবীর নাম আছে? নেই। আবার পড়ছি, মুহাম্মদ ইতি খেতং শিষ্য শাখা সমানিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। এই লোকটির নাম হবে মুহাম্মদ। এই লোকটির জন্ম নেবে মরুভূমি শহরে। বোঝা যাচ্ছে খোকা? বলা আছে কি এটা কার ভাষা? এটা হলো আমার প্রতিবেশী মাইকলা দাদা, হিন্দু ভাই কিনা জানি না, যদি উনি হিন্দু ভাই হন, ওনাদের ধর্মীয় ভাষা। ওনাদের কি ভাষা বলুন? বলুন না না, ধর্মীয় ভাষা। আমার ধর্মীয় ভাষা কি? আমার ধর্মীয় ভাষা আরবি। আমার মুখের ভাষা আমার মুখের ভাষা কি? আপনার বাংলা। আপনি বাঙালি মুসলিম, উনি বাঙালি হিন্দু। ওনার বাংলা ভাষা কিন্তু ধর্মে হিন্দু। ভালো করে বুঝবেন। এই জন্য লক্ষ্য করে দেখুন, উনি হিন্দু বাঙালি হিসাবে আর আমি মুসলিম বাঙালি হিসাবে আমাদের নতুন বছরের নাম, নতুন বছর মানে যেখান থেকে নতুন বছর গণনা হয় না, বাঙালি হিসাবে আমাদের নতুন বছরের নাম হলো বৈশাখ। হ্যাঁ, ভালো বলেছে। বিরিয়ানি ডবল খাবেন আপনি, আমি দোয়া করছি, দাঁড়ান দেবার ব্যবস্থা করব, টেনশন করবেন না। আমার প্রিয় ভাই সব লক্ষ্য করুন, ভুল বুঝবেন না, জানেন আমি জাস্ট মহব্বতে বললাম। আমি বিরিয়ানি দিতে পারবো না, কারণ বিরিয়ানির মালিক তো কর্তৃপক্ষ। আমার ভুল হয়ে গেছে। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম ভালো করে শুনে নিন, আমার দিকে ফলো করবেন। তাহলে উনি বাংলা ভাষায় কথা বলছে, আমিও বাংলা, কিন্তু আমাদের পয়লা বৈশাখ বাঙালি হিসাবে নববর্ষ, কিন্তু একজন মুসলমান হিসাবে আমার নতুন বছরের নাম হচ্ছে, একটু আগে বললেন মুহররম। মুহররম এর বাংলা মানে হলো সম্মানিত। আমার প্রতিবেশীদের নববর্ষের নাম বাঙালি হিসাবে বৈশাখ, কিন্তু হিন্দু ভাই সংস্কৃতে নববর্ষের নাম হলো দামালানাম পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে 12টা মাস সৃষ্টি করেছে, তার প্রথম মাসের নাম হলো দামাল। এবার আপনাদের জিজ্ঞেস করছে, বলুন তো সৃষ্টিকর্তা মোট মাস সৃষ্টি করেছে কটা? আপনার ভুল হয়ে গেল। আমার আল্লাহ সৃষ্টি করেছেন মাস কটা? মাস জোরে বলেন। একটা না 12টা না? আল্লাহ কি মাস 12টা। কটা? জোরে বলুন। মাস 12টা। আর পার্বণ কটা? এতদিন ছিল 12 মাসে 13 পার্বণ, এখন হয়ে গেছে 15। নতুন দুটো বেরিয়েছে, একটা হচ্ছে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর বড় দিন। আর কুর্মীরা, যে কুর্মীরা পুরুলিয়া আন্দোলন করছে, কুর্মীরা ওই যে যার কুর্মী, ওই যারা আপনাদের চাকরি বাড়ি করে দেখবেন, সোমবার ছিল কুর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের কুর্মী পূজা। ওটা জাতীয় পূজা ঘোষণা করা হয়েছে। তার মানে এখন 12 মাসে 15টা পার্বণ, তারও বেশি আছে, আমি অত হিসেব করতে পারবো না, কিন্তু মাস কি বেড়েছে? আরে জোরে বলুন। মাস বানিয়েছে কে? আরে জোরে বলুন। আর পার্বণ করেছে কারা? আমরা না। মাস বানিয়েছে আল্লাহ।
তাই প্রথম মাসের নাম রেখে দিয়েছে আল্লাহ মুহররম। এই মুহররমের বাংলা মানে হলো সম্মানিত, মুখস্থ করো সম্মানিত। আর ওই মুহররমের বাংলা সম্মানিত, ওর সংস্কৃত হলো দামাল, দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে 12টা মাস বানিয়েছে তার প্রথম মাসের সংস্কৃত নাম হলো দামাল। এই দামালের বাংলা মানে হলো সম্মানিত, আসলে মানে হবে শব্দ আলাদা, যে মালিক হলো আরো জোরে, আর একটু জোরে, মালিক কজন চিল্লে বল, আরো জোরে, পারানাম সারানাম ব্রহ্মা। এই মালিকের সংস্কৃত নাম হলো ব্রহ্ম, এর আসল নাম হলো আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে, আরবিতে তারই বলে আল্লাহ। আরে জোরে, আরো জোরে না। হিন্দু মুসলমানের মিলনের মহান ইসলামের সওয়াব, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলতে কোরআন শরীফ। এই কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, পৃথিবীর কোন শক্তি ঈমানের কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে? চিল্লে বল। আজ 22 দিন গাজা অবরুদ্ধ, গাজা অবরুদ্ধ, পানি নাই, কারেন্ট নাই, খাবার নাই, কিন্তু তাদের খাবার চেখে। আরে চিল্লে বল, আরো জোরে বল। বুখারীর হাদিস এসেছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বসে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, ভালো করে শুনে নিন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বসে আছে। একদল সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যে পানি ছিল না, সে পানিগুলো সব খরচ হয়ে গেছে, কোনো পানি আর নেই। আল্লাহ রাসূল বললে, তোমরা আমার লোটাতে পানি আছে কি দেখো তো, দেখো তো আমার লোটাতে পানি আছে কিনা। হাদিসটা খুলে দেখবেন, আল্লাহর নবীর লোটা, বোঝেন তো, লোটা মানে বদনা বলি আমাদের গ্রামে, ওই বদনার তলায় অল্প পানি ছিল। হুজুর সেই লোটার পানিতে হাত রেখেছে, আর হুজুরের হাত দিয়ে পানির ফোয়ারা বার হয়েছে। জোরে বলতে পারো না? নারাই তকবীর দিতে পারো না? খাবারের দায়িত্ব কার? আরে চিল্লে বলো। আপনি মনে করে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, রিওয়ায়াত এসেছে হাদিস শরীফে, একদল লোক যারা ভ্রমণ করছেন, সফর, সেই সফরের লোকগুলো সফর করতে করতে তাদের কাছে যে পানির পাত্র ছিল, সেই পানির পাত্র একেবারে শেষ হয়ে গেছে, তাদের কাছে কোনো পানি নেই। হঠাৎ তাদের মধ্যে একজন বলছে, এই বিপদের সময় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আসতো না, আমাদের খুব উপকার হতো। ভাই, যেই বলেছে ওই কাফেলার দল, ওরা চোখ খুলে দেখে আল্লাহর নবী হাজির। জোরে আরো জোরে। আমি শুরু করেছিলাম, আল্লাহ চাইলে আল্লাহর নবী চাটে হাজির হতে পারে, মনে আছে? এই আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে অসুস্থ? আপনাকে অসুস্থ? অসুস্থ হলে দাঁড়িয়ে থাকুন, সুস্থ হলে বসবেন। কথা বোঝা যাচ্ছে কি ভাই? নবী করিম, ভালো করে শুনে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, ভাই তোরা বসো, ভাই ইউটিউব ভাইরা বসো, এসে নামাজ পড়েছো? নামাজ পড়েছো? মিথ্যা কথা বলো না, অনেকে পড়ে না। যারা ইউটিউব করে তো ব্যবসা করছে, দোষ না, এখন ঠিক টেকে উঠিনি, অনেকে নামাজ পড়ে না। এই দেখি তো প্যান্ট শার্ট পরা, এরা দেখছি পায়জামা পাঞ্জাবি পরা। দোয়া করে, হুজুর দোয়া করেছে আপনাদের কারবার চলুক। কথা বুঝতে পারছেন? যেটা বলছিলাম ভুলে যাব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল করেছেন তারা,
যদি এখানে হুজুর থাকতেন হাদিসটা করে দেখবেন বুখারী, ওই যেই বলেছে ওরা অবাক, আল্লাহ রাসূল হাজির, জোরে বলো। অথচ হুজুরে আসার কথা না, ভালো করে বুঝবেন, হুজুর হাজির হয়ে গেছে। আপনারা যারা এখানে আছেন এই জলসার শ্রোতাদের মধ্যে কোন তাবলীগ জামাতের ভাই থাকতে পারেন, নিঃসন্দেহে থাকতে পারেন, কোনো আপত্তি নেই, থাকাটা বরং ভালো। কেন আমরা ঈমানের আলোচনা রাখছি, দ্বীনি দাওয়াত, লম্বা টুপি আর গোল টুপি নয়। আমি আলোচনা রাখছি ঈমানওয়ালাদের জন্য। ঈমানদার যারা, পৃথিবীর প্রত্যেকটি ঈমানওয়ালা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রেমিক, আহলে সুন্নাতুল জামাত। এই যারা তাবলীগ জামাতে যান, আপনারা সবাই এনার নাম জানেন, সব ভাই। এনার নাম হচ্ছে হযরতে হুজুর আল্লামা, সবাই নামটা শুনেছেন, হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ইয়েস আর নো? কেউ শুনেননি? শুনবেন না কেন? শুনেছেন আপনারা সবাই? শুনেননি? এনার পরিচয়টা শুনুন। ওই খবরের কাগজ খুঁজলে দেখবেন ওনার ভাইয়ের নাম লিখুন, ওনার ভাইয়ের নাম ইসহাক মাদানী এবং ওনার ছেলের নাম মাহমুদ মাদানী। তাবলীগ জামাত যারা করেন তারা ভালো খোঁজ রাখেন। এই মাহমুদ মাদানী, ইসহাক মাদানীর মানে ওনাদের বংশধর, উঁচু ওনাদের বংশের হেড এই হযরতে আল্লামা হোসাইন আহমদ মাদানী মদিনা শরীফের মসজিদে বাবুর রহমত নামক স্থানে বসে, যারা হজে গেছেন তারা জানেন প্রত্যেক দিন হাজীদের বিভিন্ন মাদ্রাসা ছেলেদের ওখানে দার্স দেওয়া হয়। যারা হজে গেছেন দেখেছেন মক্কা এবং মদিনায়। তাই মদিনা শরীফের বাবুর রহমতে বসে হুজুর হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি দার্স দিচ্ছেন হাদিসের। দিতে দিতে বলছেন, এই ছেলেরা আপনারা শুনুন, আমার ছাত্র যারা, আমি আপনাদের বলছি আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর রাসূল জীবন্ত রাসূল, যদিও উনি পর্দা নিয়েছেন। হযরতে হোসাইন আহমদ মাদানী হুজুর যেই বললেন, ছাত্ররা মানতে চায় না। আধুনিক যুগ বলে হুজুর কি করে হয়, হুজুর তো পর্দা নিয়েছে 633 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে 1998-97। আপনি বলছেন কি? আপনি কি বলছেন? বলে আমি ঠিকই বলছি, আল্লাহর রাসূল জীবিত। ওরা বিশ্বাস করছে না। ইয়ং ছেলে মাদ্রাসায় পড়ছে, এখনকার ছেলেরা কিছুতেই যখন মানতে চাইছে না, একটি ছেলে কোরআন হাদিস যুক্তি তর্ক কিছুই মানতে চায় না, উনি তখন চেঁচিয়ে উঠেছেন রেগে গিয়ে, বলছি তো আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী জীবন্ত নবী, যেই বলেছে চিৎকার করে এই ছেলেটাকে বলছে, ওই দিকে দেখ, ওই দিকে চেয়ে দেখ, আশ্চর্য হয়ে যাবেন। ওই ছেলেটি আল্লাহর নবীর রওজার দিকে চেয়ে দেখে, আল্লাহর নবীর রওজার সবুজ গম্বুজ আর ওই বেড়া দেওয়া জালি কিছুই নেই। আল্লাহর নবী তার রওজার উপরে উঠে বসে আছে। জোরে বলো, ভালো করে লিখে নেন, চ্যালেঞ্জ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেবার 11-1200 বছর পর রওজার উপরে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে মনে খেয়াল করেছেন, হুজুর যদি থাকতো পানির সমস্যা মিটে যেত। কারণ হুজুরের আঙ্গুলে পানির রহমত হয়। ভালো করে ওয়াজ বুঝবে। আজ যাদের পানি বন্ধ করে দিয়েছে ইসরাইল, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমি হাদিস কোরআনের আলোকে প্র্যাকটিক্যাল আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ওই লোক সাহাবা আজমাইন গুলো, ওই লোকগুলো তাকিয়ে দেখে আল্লাহ রাসূল আসছে, এরা বলছে ওই তো আল্লাহর নবী আসছে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের নিকটে এসেছেন, ওনারা সঙ্গীরা সবাই কাফেলার লোক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নেই, যা ছিল সব ফুরিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পাহাড়ের ওই পারে যাও, পাহাড়ের ওই পার যে পারে আছো, এ পার থেকে ও পারে যাও, গিয়ে দেখবে একটা লোক আসছে যার কাছে একটা গাদা আছে, আর ওই গাদার পিঠে দেখবে পানিতে ভরা মেশ আছে, মেশ
গাদার পিঠে পানিতে ভরা পাত্র আছে, ওই পানিওয়ালাকে তোমরা ধরে নিয়ে আসো। যেই বললে আল্লাহর নবী, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী আছেন পাহাড়ের এপারে, আর হুজুর বলছেন পাহাড়ের ওপারে পানি। হুজুরকে খবরটা দিল কে? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর রাসূলকে যা কিছু জানাতেন সবই আল্লাহ, কারণ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। সুতরাং আল্লাহর নবীকে যখন ওরা কাছে পেলে, হুজুর যখন বললেন, ওরা পাহাড় টপকে গিয়ে দেখে সত্যি সত্যি গাধার পিঠে পানি বাঁধা একটি লোক। এরা দৌড়ে গিয়ে বলছে, এই শোনো, তোমার পানি নিয়ে আমাদের সাথে এসো, পাহাড়ের ওপারে যেতে হবে। বলে কেন যাব? এ তো আমার রাজার পানি, এই এলাকার যিনি রাজা, এই এলাকার যিনি বাদশা, এটা তার জন্য আমি পানি নিয়ে যাচ্ছি। বলে তোমাকে ডেকেছে মুহাম্মদ। বলে কোথাকার মুহাম্মদ? আমার কথা বোঝা যাচ্ছে? বাস্তবিক এই লোকটি আল্লাহর নবীকে চেনে না, এ জানে না। হাদিসের বয়ানে তাই, হাদিসের বয়ান ঠিকই, ও ঠিকই বলেছে। কে মুহাম্মদ যাচ্ছে আমার, আমি তাকে চিনি না, কেন আমি তার কথাই যাব? আমার কথা বোঝা যাচ্ছে? সত্যি ওই লোকটি চিনত না, মিথ্যে নয়। ভালো করে শুনে নিন। ও ভাই, ওয়াজ ভুলে গেছেন না? ইহুদি, মনে করে দেখুন, আল্লাহর নবীর নাম কেটেছে একদিন, পরের শনিবারে ক জায়গায় ভুলে গেলেন? ওয়াজ কেটেছে এক জায়গায়, হয়েছে কত জায়গায়? ওয়াজ বোঝা যাচ্ছে না? ছিল এক, হয়েছে চার। ইহুদি আসছে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের নাম শুনে ওই লোকটি বলছে, কে? মুহাম্মদ। এরা তখন করলে কি, পানির দরকার বলে ওর গাদা সহ ওকে চাগিয়ে পাহাড় টপকে আল্লাহর নবীর কাছে নিয়ে এসে হাজির। ওই পেয়ালায় ভরে পানি নিয়ে, ভালো করে শুনে নিন, পেয়ালায় ভরে পানি নিয়ে ওর কাছে যে পানি ছিল, পানির পাত্র ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে। লোকটা প্রচন্ড পরিমাণ অত্যন্ত ব্যথায় মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ভালো করে শুনবেন, যে জায়গায় গাদাটা নিয়ে লোকটা দাঁড়িয়ে পানির পাত্র থেকে এরা জোর করে পানি নিচ্ছিল, পানি নেওয়া শেষ হয়ে গাদাটা যে এগিয়ে গেছে, ওই গাদাটা দাঁড়ানোর জায়গা থেকে আল্লাহর নবীর দুআয়, আল্লাহর রহমে পানি ফেটে নয়, মাটি ফেটে পানির ঝর্ণা বেরিয়েছে। পানির ঝর্ণা বেরিয়েছে মাটি ফেটে। এই লোকটা অবাক, যার পানি ভরে, যার পানি পাত্র খালি হয়ে গেছিল, ভরে রাখা পাত্র, সে অবাক। হুজুর বলেন, আপনি আগে পানি ভরে নেন। লোকটা অবাক হয়ে গেছে, এ আমার পানি সব নিয়ে নিল, আশ্চর্য, এখান থেকে পানির ফোয়ারা আসছে, আমাদের খুব উপকার হবে, আমাদের কত দূর থেকে পানি আনতে হয়। এই ভাই, এই লোকটার নাম কি গো? বলছে, আমরা বলছিলাম না, আমরা বলছিলাম না মুহাম্মদ তোমাকে ডাকছে, তুমি তো এলে না, তুমি তো আসছিলে না, আমরা তো জোর করে তোমাকে নিয়ে এসেছি। তুই বলি, কে আবার মুহাম্মদ? তুমি ওনাকে চেনো না, তোমার দোষ নয়, কিন্তু এই সেই মুহাম্মদ। বলে, আশ্চর্য হুজুর, আমি যে পাহাড়ের ওপর থেকে পানি নিয়ে যাচ্ছি আমার রাজার বাড়ি, আপনি জানেন কি করে? বলে, আচ্ছা বাবা, আমি তো আপনাকে চিনি না, দেখিনি, আপনি বলুন এই মরুভূমিতে আপনার পানির ব্যবস্থা করে কে? বলে, আল্লাহ। বলে, যে আল্লাহ এই মরুভূমিতে পানি দিয়ে আপনার মেশকায় পাত্র ভরিয়েছে, সেই আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনি পানি নিয়ে যাচ্ছেন। লোকজন বললে, যে আল্লাহ আপনাকে এত রহমত করে,
সেই আল্লাহর নামে আপনাকে নবী বলে মেনে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, আজমির শরীফ। আমার নবী তোমার নবী, জোরে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? ভাই ভাই, ইহুদিদের ধর্মগ্রন্থে কার নাম? আরে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। নবীর নাম ওরা প্রথমে কেটেছে ক জায়গায়, এখন হয়েছে ক জায়গায়? বেদের মধ্যে আমি একটু আগে কি আমার নবীর নাম পড়েছি? এই পড়িনি, একটু আগে পড়িনি? এত ইসমিন্নান্তারে মেলে চাচার্জেন সামান নিতাং মহামাদিতি খ্যাতাং। তার মানে বৈদিক ধর্মরা জানতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? এই জন্য একটু উদাহরণ দিচ্ছি, পরপর যাবার জন্য একটু উদাহরণ দিচ্ছি। কথা বোঝা যাচ্ছে কি? ঠিক ধরে দেবো। আপনাদের মনে নেই আমি কোথায় দাঁড়িয়ে আছি, আপনাদের মনে নেই। মনে করে দেখুন আমি দাঁড়িয়ে আছি, আপনাদের মনে নেই আল্লাহর রাসূল তয়েফের মাটিতে গিয়েছে, মার খেয়ে রক্তাক্ত আদাস আঙুর এনেছে। সেলো ইহুদি, মনে আছে আজ আমি কোথা থেকে গিয়েছিলাম? আপনাদের মনে নেই? আল্লাহর রাসূলকে আল্লাহ নিয়ে যাবেন বাইতুল মুকাদ্দিসে, ওখান থেকে নিজের কাছে যে রাসূল এখন শুয়ে আছে কাবায়, সেই রাসূল কাবায় শুয়ে আছে, তার আগে তয়েফে গিয়েছিল ঈমানের কলেমা প্রচার করতে। মনে আছে? ভুলে যাবেন না, আমি ধরিয়ে দিচ্ছি, মাথায় আবার ধরিয়ে দেব বলে একটুখানি মাঝখানে আবার স্মরণ করিয়ে দিলাম। মাথায় রাখুন, বোঝা যাবে। ভালো করে শুনে নিন ভাই। আল্লাহ তাবারাক তাআলার নবীর নাম আমরা একটু আগে পেলাম তাওরাতে। এক জায়গায় ছিল, কেটে হয়েছে 4 জায়গা। আমরা বেদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহর নবীর নাম পেয়েছি, রাসূলের নাম একেবারে প্রকাশ্য নাম দেওয়া। এত ইসমিন্নান্তারে মেলে চাচার্জেন সামান নিতাং মুহাম্মদ। আবার দেখুন অন্য জায়গায় মাধব, মাস মাধব লিখুন, মাধব মাস মাধব, দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিশ। আমি বাংলা করে দিচ্ছি, মায়াকার ধব মাধব। এই মাধব শব্দের বাংলা মানে হলো বসন্ত, অর্থাৎ বসন্ত মাসে জন্ম নেবে ছেলেটি। আমরা সবাই জানি বসন্তের আরবি হলো রবিউল, এটা হলো রবিউল সানি। আল্লাহর নবী জন্ম নিয়েছে রবিউল আওয়ালে, এর আগের মাসে। মাধব মাস মাধবাম, বসন্ত মাসে জন্ম নেবে ছেলেটি, নাম হবে তার মাধবাম। এই মাধবাম শব্দের বাংলা মানে চরম প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আল্লাহর নবী জন্ম নেবে কবে? দ্বাদশ শুক্লপক্ষ। দা মানে 2 আর 10, 10 আর 2 12, অর্থাৎ শুক্লপক্ষের তিথির 12 তারিখে আল্লাহ রাসূল জন্ম নেবে। এই জন্য হুজুরের আগমনের মাসকে বলা হয় ফাতিহা। মনে করে দেখুন, ফাতিহা দোয়াজদাহাম, যার আরেক নাম ঈদ মিলাদুন নবীর জলসা, যার আরেক নাম জিসমে ঈদ মিলাদুন নবী, যার আরেক নাম সিরাত পাক। ভালো করে শুনবেন, ফাতিহা দোয়াজদাহামের বাংলা হলো 12 তারিখের দোয়া। ফাতিহা মানে দোয়া, আর দোয়াজদাহাম মানে 12। আর আল্লাহর নবীর প্রিয়তম উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে। আপনারা মনে করে দেখুন, যার মৃত্যু হয়েছে ফাতিহা ইয়াজদাহাম 11ই রবিউল সানির পুণ্যময় রাত, যেটা গত বৃহস্পতিবার শুক্রবার চলে গেছে, ওকে বলে ফাতিহা ইয়াজদাহাম। আল্লাহর নবীর আগমনের মাসকে বলে ফাতিহা দোয়াজদাহাম। 12 তারিখের পবিত্রতম রবিউল আউয়াল।
এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন। আমার কথা বুঝবেন, হুজুর জন্ম নেবেন এই মাসে। লক্ষ্য করুন ভাই, যে মাসে হুজুর জন্ম নেবেন সেই মাসটার আরবি নাম কি বলেছিলাম? রবিউল আউয়াল। ওই মাসটির সংস্কৃত নাম হলো মাঘা। ভাই আরবি প্রথম মাসের নাম ছিল দামাল। মনে করে দেখুন, সংস্কৃত দামাল। আমাদের দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর। আরে বাবা, আমি বুঝতে পারিনি। নারায়ে তাকবীর। খুব ভালো খবর না খারাপ খবর? এই দেখো, শুধু ভালো না, বলেন ভালোর ভালো। যদি বলি কেন, প্রথম কথা হচ্ছে এই কারণে ভালো, যেহেতু উনি আমাদের মাঝে বেশ বেশ সুন্দর সময় পৌঁছেছেন। সুন্দর সময় মানে এখন বাজে রাত, আমার মনে হচ্ছে মোবাইলে আপনাদের ঘড়িতে আমার যা বায়ানের এই পরিস্থিতি, তাতে এটা মনে হচ্ছে আমরা পৌঁছেছি রাত 1টা। কটায়? 1টা। আমি উঠেছি কটায়? 11:30টায়। কেন? যেহেতু আমার আগের হুজুর 11:30 ছেড়ে দিয়েছে। উনি যদি 12টায় ছাড়তেন তাহলে একটা হিসাব, আর 11:30টায় মানে আর একটা হিসাব। তার মানে 11:30 থেকে অলরেডি 1.5 ঘন্টা হুজুর করেছেন 9:30টার পর থেকে 11:30টা। আমি আপনাকে রেখেছি 11:30টা থেকে এই অবধি, এখন আছি দাঁড়িয়ে থাকছি। উনি এসেছেন মেহমান, ওনার আগমনে সুস্বাগতম। আমি প্রথমেই বলেছি যে প্রথমেই ফুরফুরার সম্মানিত অতিথি পীরজাদা হযরত, আর শেষেও আল্লাহর ওলির আওলাদ পিয়ারডাঙ্গা শরীফ। আপনাদের সকলের শেরে তাজ, আমারও শ্রদ্ধার। যদিও বয়সের ব্যাপারটা আমি যাচ্ছি না, কিন্তু রক্তের মর্যাদায় বলেছি প্রথমেই। এই জন্য একটু উঠে দাঁড়িয়ে, উঠে নয়, আওয়াজ দেবেন জোরে নারা। কেন? আমার হুজুর বলছিল, মনে করে দেখুন, যে আজিজুর রহমান সাহেব এসেছে, এই আজিজুর রহমানের নামে আর একজন ছিল বাজারে, যার নাম আজিজুল হক। ইউসুফ জুলাইকার ক্যাসেট হাটে মাঠে বাটে শুনতেন, উনি মারা গেছে। তাই হুজুর বলছিল, কারণ এই কিছুদিন হচ্ছে লাগাতার ভালো ভালো বক্তারা আমাদের উত্তর 24 পরগনার আপনারা জানেন মারা যাচ্ছে। যেমন হযরতে মাওলানা হাফেজ গোলাবাড়ির বাহারুল ইসলাম সাহেব, নাম শুনেছেন? বাহারুল ইসলাম, অসংখ্য ক্যাসেট, খাজা বাবার জীবনী, প্রচুর বক্তৃতা তার বাজারে। অল্প বয়স, আমার চেয়ে অনেক ছোট। আইজুল হক আমার চেয়ে অনেক ছোট। আমাদের মনে আবুল কালাম সাহেব দিগিরদার বসিরহাট নাম করা, তিনি ফিজিক্যালি এত আনফিট, কিডনিটা এত ছোট খেজুরের দানার মতো হয়ে গেছে, ওয়াজ করতে পারে না, বাইরেই আসে না। 97 বছর বয়স। এনার নাম শুনেছেন? মাওলা বক্স। আপনারা অনেকে জানেন, বসিরহাটের দিগিরদার গোলাম মাওলা এলেম বক্স। নাম শুনেছেন? আবুল হোসেন সাহেব, ওই গ্রামের। মারা গেছে সব। আল্লাহর শুকর আদায় করছি, এখনো আমাকে দুটো কথা বলায় আল্লাহ। এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার পিয়ারডাঙ্গা শরীফ হুজুর এসেছেন, আমি ওনাকে এক্সট্রা স্পেশাল সম্মান করি। অন্য কোনো কারণ নাই। কারণ হলো এই, যখন কেউ বিপদে পড়ে, বিপদের দিন যিনি সাহায্যের হাত বাড়ায়, তিনি সবচেয়ে বড় বন্ধু হয়। মনে রাখুন, আমি ব্যাখ্যা করছি, সবচেয়ে বড় বন্ধু হয়। কি বিপদ? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা অনেকে জানেন। গত বছর 30শে ফাল্গুন ওয়াজ করে আসার পথে আমার গাড়ি ড্রাইভার গাছের সাথে মেরে দিয়েছিল। আমার হাত পা ওই আমি ওয়াজ করতে পারি। উনি খবর পাওয়ার সাথে সাথে যেভাবে আমার সাথে যোগাযোগ করেছিলেন, একজন ওলির আওলাদ হিসেবে প্রথমের কথা বলছি, পরে তো সব ভাই করছে ওটা বসা, কিন্তু উনি খবর শুনেই উনি যেভাবে আমার কাছে ফোন করে দোয়া করলেন, আমি ওনার আমি বিশ্বাস করুন, ওই জন্যই আমি শ্রদ্ধার চোখে পীরের আওলাদ হিসাবে শুধু নয়, সেই মুসিবতের দিন যখন আপনারা দেখলে বুঝতে পারেন, এখান থেকে এই পর্যন্ত আমার এইটা পুরোটা ফ্র্যাকচার হয়ে গেছিল, হাতটা এখনো ভাঙা। হুজুর আমাকে তারপরে দেখে বললেন, আপনি বায়ান করতে এসেছেন, তারপরে মানে 1.5 মাসের মাথায় রোজার পর গিয়ে আল্লাহর সেই ওলির আওলাদ এসেছে। ওনার আব্বা খুব উঁচু মার্গের আল্লাহর ওলি ছিলেন, পিয়ারডাঙ্গা শরীফের সব ভাই জানেন। আপনারা ওনার আগমনে খুশি না অখুশি?
একটু জোরে বলুন। আমি একটু খুশি বেশি কেন, উনি যখন এসে গেছেন না, তাহলে উনি যদি দেড়টায় ওঠেন আমার খুব সুবিধা হয়। কেন? অন্য কোনো সুবিধা আমার দাওয়াত নেই, আল্লাহ সাক্ষী। আমি বাড়ির থেকে এসেছি, আবার ফিরে যাব, কিন্তু খুব চেঁচিয়ে বলি তো আমার সব ভিজে যায়। দেখেন আপনি সব ভিজে গেছে, এই জন্য আমার খুব কষ্ট হয়। তো হুজুর যদি একটু আগে ওঠেন আরাম হবে, অন্য কিছু না। না পাখা নেব না, সব তো ভিজে গেছে অলরেডি। একটু জোরে একবার নারা দেব, সবাই মিলে বলবেন তো আরিফুল ভাইরা, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা, পিয়ারডাঙ্গা শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এবং দ্বীনি দাওয়াতের মেহনতের মধ্যে কাজের তৌফিক দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী কানে শুনি, নবী নবী কানে শুনি, চোখে দেখি না, মন জিতে চায় উড়ে গো সোনার মদিনা, মদিনার খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ভাই মন দিয়ে শুনে নিন জায়গাটা। হুজুর এসে গেছেন মানে আপনারা নিশ্চিন্ত, কর্তৃপক্ষ কমিটির ছেলেদের বলবো এবার আপনারা বসে যান ইনশাআল্লাহ। আমি আজ আপনাকে যে জায়গায় রাখতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নাম মুবারাকটা বেদের মধ্যে অসংখ্য জায়গায় আছে। তার মানে হলো ভারতবর্ষের 120 কোটি ভারতীয় হিন্দু ভাইরা যারা আছে এরা আমার আল্লাহর নবীর পরিচয়টা জানে, মানুক আর নাই মানক। ইহুদিরা জানে, এই জন্য প্রথম শনিবারে আল্লাহর নবীর নাম কেটেছিল, হয়ে গেল এক জায়গা থেকে 4 জায়গায়। ওরা করলে কি ওই 4 জায়গার নামটা এবার কাগজটা কেটে ওরা গতদিন হাত দিয়ে ছিঁড়ে দিয়েছিল, এই শনিবারে ওরা আল্লাহর নবীর নামটা বেলে দিয়ে ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। কি করেছিল? বেলে দিয়ে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিয়েছে। কার নাম? আল্লাহর নবীর নাম। আল্লাহর নবীর নাম ওরা 4 জায়গায় বেলে দিয়ে কেটে যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ওরা পরের শনিবারে তাওরীত খুলে দেখে আল্লাহর নবীর নাম 16 জায়গা ছিল। এক এলো কত?
এখন কত? ওরা বলে আর কাটবে না, এ নাম আর কাটা যাবে না। আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন, মনে করে দেখুন সুইডেন, ডেনমার্ক, পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা বিনা কারণে আল্লাহর কোরআন হাতে নিয়ে দিবালোকে প্রকাশ্য জ্বালিয়ে দেওয়ার এক নতুন ফর্মুলা বেরিয়েছে। ইদানিং লক্ষ্য করে দেখেছেন একদল বিনা কারণে, যে তারা মুসলমান নয়, যদিও আমরা মুসলমানরা তাদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে কিছু বলিনি, তবু তারা আল্লাহর কোরআন নিয়ে জ্বালিয়ে দিচ্ছে না ভাই। আপনারা কেউ কি কখনো আজ পর্যন্ত মিছিল করে অন্য কোন ধর্মগ্রন্থ নিয়ে আমতা থেকে চাখানা অথবা রানীহাটির গাবগাড়িয়া কেউ কোনোদিন মিছিল করে গিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী অনুসারীরা অন্য কারো ধর্মকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন কখনো? আজ পর্যন্ত আমরা কেউ মিছিল করেছি? হ্যাঁ না বলুন। আমরা কখনো অন্য ধর্মগ্রন্থ নিয়ে মিছিল করতে পারি না, কারণ যেহেতু সব ধর্মের সৃষ্টিকর্তা তথা সমস্ত ধর্মের মানুষের সৃষ্টি করেছেন কে? জোরে বলুন ভাই। যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহর বান্দা। আমরা কোনো অবস্থাতেই অন্যের ধর্মে আগুন জ্বালাতে পারি না। অথচ আপনারা লক্ষ্য করে দেখুন, আপনাদের মনে নেই, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আদাস রসুলের কানের কাছে গিয়ে যখন বললে আমার বাড়ি দাজলা, মনে আছে? ভুলে গেছেন? হুজুর বলেছিল দাজলার ওপারে আমার ভাই ইউনুসের বাস, মনে আছে? বলেছিল, মনে নেই? ভুলে গেলেন কেন? আমার ভাই ইউনুস, কোন ইউনুস? যিনি মাছের পেটে, অর্থাৎ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাছের পেটে গিয়েছিলেন, মাছ খেয়েছিল, জানেন কাহিনী? কোরআনের কাহিনী তো বাবা। ওই মাছের পেটের মধ্যে বসে উনি কার জিকির করত? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাছ কি করেছিল? ওনাকে আর হজম করতে পারেনি। তার মানে মুমিন বান্দা যখন আল্লাহর জিকিরি থাকে তখন তার হেফাজতের দায়িত্ব নেয় আল্লাহ। আজ প্যালেস্টাইনের ঈমানওয়ালারা তাদের কলবে ঈমান নিয়ে, আমার বিশ্বাস গাজা ভূখণ্ডে যারা অবরুদ্ধ, আমার ওয়াজ বুঝবেন ভালো করে, যারা ঈমানদার, আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমি চেষ্টা করছি বোঝানোর। ওই ঈমানদার ব্যক্তিগুলোকে সাহায্যের দায়িত্ব কার? আমি উদাহরণ দেব, টাটকা উদাহরণ, আপনার মাথায় লিখতে থাকুন। এবার মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে আবার মনে করিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েব থেকে মার খেয়ে খুবই অসহায় অবস্থায় খানায়ে কাবা এসে শুয়ে আছে, মনে আছে? বলেছিলাম খানায়ে কাবায় শুয়ে আছে যখন, আল্লাহর নবী কেউ বলেছেন উম্মে হানির ফুম্মার ঘরে, কেউ বলেছেন কাবায়। মনে করে তখন জিবরাইল আমিন এসে গেছে। জিবরাইল এসে আল্লাহর নবীর ওই আঙুলটা ঘুমাচ্ছে বলে মুখ দিয়ে জিবরাইল চুচে চুচে আল্লাহর নবীর ঘুমটা ভাঙাচ্ছে। জোরে বলা যাবে না। তার মানে মানুষ ফেরেশতার চেয়ে মর্যাদা, মানুষ আল্লাহ তার মর্যাদা দিয়েছে ফেরেশতার চেয়ে বেশি। জিবরিল হুজুরকে ঘুম ভাঙালেন। ভালো করে শুনুন, হুজুরের ঘুম ভেঙে গেছে। হুজুরের মনটা খুব খারাপ। কেন? স্ত্রী পর্দা নিয়েছে, চাচা আবু তালেব নেই, তয়েফের মাটি থেকে মার খেয়ে বাড়ি এসেছে। এই সময় আপনি বলুন তো, বড় বিপদের সময় না আল্লাহ রাসূলের? তো ওই সময় বন্ধুকে, একটু আগে বলেছিলাম বিপদের দিন দেখেন যিনি, সেই বিপদের দিন যেই দেখবে সেই তো বন্ধু হয়। আল্লাহর নবীর বন্ধু হলো আল্লাহ। আল্লাহ তাই বলেছেন মুহাম্মদ হলো আমার হাবিবুল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? দুই বন্ধু, আপনাদের ক্লাস 6 এর বা 3 বা 4 এর বইতে আছে, দুই বন্ধু জঙ্গলে গিয়েছে। মনে করতে দেখুন জঙ্গলে এক বন্ধু গাছে উঠতে পারে আর এক বন্ধু পারে না। হঠাৎ দেখে জঙ্গলের মধ্যে একটা ভাল্লুক। যে ভাল্লুক দেখলো বন্ধু, ওই যে বন্ধু গাছে উঠতে পারে ও তাড়াতাড়ি গাছে উঠে গেছে, আর যে ভাল্লুক দেখে গাছে উঠতে পারে না সে জানে মৃত্যুর অনিবার্য। কারণ ভাল্লুক মানুষ খায়, কিন্তু শুনেছে মরা মানুষ খায় না।
একসাথে দুজন আছে, এক বন্ধু উঠে গেছে গাছে, আর এক বন্ধু মাটিতে। এই বন্ধু শুনেছে মরা মানুষ ভাল্লুকের গোশ খায় না, ও তাড়াতাড়ি হাত লম্বা করে শুয়ে পড়েছে। ভাল্লুক এসে ওর নাক শুকছে, ঠিক এমন করে কান কোন ক্রমে নিঃশ্বাস বন্ধ করে টান টান হয়ে পড়ে আছে। ভাল্লুক শুকে শুকে ভাবলো, এ তো মরা, এ আমি খাবো না। ভাল্লুকটা চলে গেল। এবার গাছ থেকে বন্ধুটা নেমে এসে বলছে, ওগো বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কি বলবে? ওই বন্ধুটা যিনি মাটিতে শুয়েছিল মৃত্যুকে স্মরণ করে, ওই বন্ধুটা বললে, বন্ধুরে, ভাল্লুক আমাকে বলেছে তুমি যেন অকৃতজ্ঞ বন্ধুর সাথে মিশবে না। কোন অকৃতজ্ঞ বোঝেন, যে বন্ধু উপকার মনে রাখে না তার সাথে মিশবে না। আমার আল্লাহ তার বন্ধুর বিপদের দিন, স্ত্রী নেই, মা ফাতেমা তো জোহরা ছোট, হুজুরের সংসার চলছে না, মনটা খুব খারাপ। তয়েফের আপন যেটা মেরেছে, ওই সময় আল্লাহ তার নবীকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য জিবরিল, নিজের বাড়ি মানে ভুল বুঝবেন না, নিজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। মনে করে দেখুন, আল্লাহর নবী যেখানে শুয়ে আছে ওই জায়গাটা হচ্ছে আল্লাহর কাবা। আপনাদের মনে নেই, জিবরিল এসে আল্লাহ রাসূলকে ঘুম থেকে তুলে আল্লাহর নবীকে চিৎ করে শুইয়ে দিয়ে আল্লাহর নবীর বুকটা চিরে ফেললে। কোরআনের ভাষা, আলাম নাশরাহ লাকা সাদরক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? জিবরিল হুজুরের বুক চিরে ফেলেছিল। হুজুরের বুক চেরা হয় 4 বার, এটা হচ্ছে লাস্ট। 52 বছর, 51-52 ঐতিহাসিকরা বলেছে হুজুরের বুক চেরা হয়ে গেছে। জিবরিল করলেন কি, বুকের ভিতর থেকে বাম স্তনের দুধের দেশ থেকে এক টুকরা গোশত বার করলেন, 21 গ্রাম ওজন, যার নাম কলব। ওটা বার করে জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন। ভালো করে লক্ষ্য করুন ভাই, আমরা কোন বস্তু ধুই কখন? যখন কোনো ময়লা লাগে তখন না? একটু হ্যাঁ না বলুন। আল্লাহর নবীর কি কোনো পাপ ছিল? পাপ মানে ময়লা। হুজুরের কোনো কি পাপ ছিল? এই যিনি মারা গিয়েছেন আজ, ওনার পাপ থাকতে পারে না? অবশ্যই, আমারও পারে। আমার আগে যে পীরজাদা ওনারও পারে। কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কিন্তু নবী রাসূল ব্যতীত কোন নবী রাসূলের গুনাহ নেই। তাহলে আল্লাহর নবীর বুকটা চিরে জিবরিল কলবটা বার করে কি করছে? জমজমের পানি দিয়ে ধুচ্ছে কেন? খুব ভালো করে বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবেন কাবা চত্বর থেকে মসজিদে আকসা। মনে আছে? ভুলে যাবেন না। হুজুর ফিলিস্তিন জিন্দাবাদ বলেছিল, মনে নেই আপনাদের? অনেকটা আগে তো, ভুলে যাবার স্বাভাবিক। আমি যে জায়গায় শোনাচ্ছিলাম, এবার জিবরিল আমিন রাসূলের বুকটা চিরে কলব বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলল। আব্বা, তার মানে হলো মানুষের কলবটাই গুনাহে ভরে। আপনারা যখন কোনো মিথ্যে কথা বলেন, কোনো পাপ করেন, আমিও, তখন দাগ পড়ে কলবে, বুঝলেন না? এইটা কলবে পড়ে দাগ। এজা আনুকে থাক, যখন কেউ গুনাহ করে কি পড়ে? একটা করে লক্ষ্য পড়ে। আজ যে আমেরিকা ইসরায়েলের পক্ষে বোম পাঠাচ্ছে, এই আমেরিকা জানে কি জানে? মনে করে দেখুন, এই আমেরিকার বিজ্ঞানীরা যখন এই হাদিসটা হাতে পেল, কোন হাদিস?
যে মানুষ পাপ করার পর তার কলবে ময়লা পড়ে। আমেরিকার বিজ্ঞান মিথ্যে কথা। মানুষ পাপ করে তো শরীরে, বডিতে, কিন্তু দাগ পড়বে কলবে কি করে? অসম্ভব। তাই আমেরিকার বিজ্ঞানীরা একটা মুমূর্ষ ব্যক্তি যিনি মারা যাচ্ছে, কয়েক লক্ষ ডলার দিয়ে তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করে লাশটা নেবে বলে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। জানেন না আমেরিকার বিজ্ঞানীরা কি করলে? একটা কাচের ঘরের মধ্যে ওই লোকটাকে শুইয়ে দিলে। ডাক্তার বলে দিয়েছে 12টা বেজে 5 মারা যাবে ভদ্রলোক। আল্লাহর হুকুম হয়েছে এই গ্রামের কর্তৃপক্ষ গরু জবাই করেছে 5টা, আর যার জানাজা হলো আসরের নামাজের বাদে, উনি গরু জবাই দেখতে আসবেন কিন্তু গোশত খেতে পারবে না। হুকুম নেই আল্লাহ, শুয়ে যেতে হবে কবরে। ভুল বুঝবেন না। আমেরিকার বিজ্ঞানীরা বললো তোমরা এক কাজ করো, এ 12টায় 10 মারা যাবে, একে কাচের ঘরে রাখো। কাচের ঘরে রাখবে কেন? এরা জমকে ধরবে। জম মানে আজরাইল। এরা আজরাইলকে ধরবে। আমেরিকার বিজ্ঞানীরা কাচের ঘরের মধ্যে যখন করে দিয়েছে 12টায় 10 মরেনি, 12:30 মরেনি, 1টা মরেনি। ডাক্তার বাবু অবাক হয়ে বলছে এই তাহলে জম বোধহয় ভয়ে আমাদের এখানে আসবে না। 1টা বেজে 10 প্রচন্ড জোরে আওয়াজ হলো, কাচের ঘরটা ভেঙে গেল। ডাক্তাররা গিয়ে দেখে 1 সেকেন্ড আগে লোকটা মারা গেছে। ডাক্তার বাবুরা অবাক। বিজ্ঞানীরা বললে এবার ওর বুকটা চেরো। বুকটা কি চিরবে? আরে বুক, তার মানে ময়না তদন্ত। একটু আগে হুজুর আনিসের কথা বলছিল, মনে আছে? আনিস, হাওড়া জেলার আনিস সাহেব যেদিন মারা যায় 3 তলা থেকে পড়ে, পুলিশ বলছে ও নিচে পড়ে গিয়ে মানে আমরা সব জানি। আমি সেই দিন আপনাদের আমটার এই গাজীপুরের পাশে এই এলাকায় জলসা করছিলাম, আর এই হুজুর যিনি ওয়াজ করেন উনি তার পাশে ছিলেন। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে হুজুর বলছিল আনিসের লাশ আর একবার তুলতে হবে ময়না তদন্তর জন্য। বলছিল না ময়না তদন্ত মানে হলো কিভাবে মারা গেছে সেটা দেখা। আমেরিকার বিজ্ঞানীরা ওরা বললে কিভাবে উনি মারা গেছে ওর ময়না তদন্ত করো। ওরা বুকটা চিরে ফেললো। চিরে ফেলে বাম স্তনের দুধের নিচ থেকে 1 টুকরা গোশত, যেটা হুজুর বলেছিল মানুষ গোনা করলে 1টা করে দাগ পড়ে যায়। আপনার বাড়িতে ফ্রিজ আছে আব্বা? আপনার জিজ্ঞেস করছি, আপনার বাড়ি ফ্রিজ আছে? ফ্রিজ আছে? যার বাড়িতে ফ্রিজ আছে দেখবেন এক্সট্রা খাবার হলে ফ্রিজে রেখে দেয়। এক্সট্রা খাবার বেঁচে গেছে, যেমন গোশত কোরবানি, তা ফ্রিজে রাখার পরে আব্বা দেখবেন 1 সপ্তাহ পরে ওই গোশতটা আর নেই, হয়ে গেছে বরফ। কিন্তু গোশত আছে, গোশত মরেনি, গোশত নবে, গোশত ওই ফ্রিজের বরফ খেয়ে নিয়েছে। আপনি যখন গোশতটা নেবেন ওই বরফটাকে এবার গরম করে পানি ফেলে দিতে হবে। বরফের উপরে মেশিন আছে, দিলে ফ্রিজে গরম হয়ে গিয়ে বরফ গলে যাবে। ওরা লক্ষ্য করে দেখে ওই কলবের যে গোশতটা 21 গ্রাম বলেছিল হুজুর, ওর উপরে জং পড়েছে। জং রাসূল বলেছিল জং পড়বে। ওরা বলছে আশ্চর্য তো, ওই বরফ যেমন গলে গলে গোশত বার হয় তেমনি ওরা যত নাড়া দিচ্ছে তত জং পড়ছে। বিজ্ঞানীর অবাক। আরে 1450 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছিল? সত্যি তো, মানুষ জেনা করবে শরীরে, দাগ পড়বে তার কলবে, মিথ্যে কথা বলবে মুখে, দাগ পড়বে তার কলবে, খুন করবে তলোয়ার দিয়ে, সুদ খাবে, হারাম খাবে, অত দাগ পড়ে তার কলবে। আমেরিকার বিজ্ঞানী অবাক। 1450 বছর আগের নবী আল্লাহর রাসূল বললেন জিবরাইল আমার কলবটাকে বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলল।
হুজুরের কোনো গুনাহ নেই বলো, কিন্তু ধুয়েছে কেন? আসলে আমাদের শেখানোর জন্য। হুজুরের তো কোনো গুনাহ নেই, আমাদের গুনাহ আছে। তাই মারা যাওয়ার আগে অন্তত যাতে গুনাহটা ঝরিয়ে যেতে পারেন, তার জন্য গুনাহ মুক্ত হওয়ার। কারণ আল্লাহর কাছে ফিরে যাবার শর্ত ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র কিছুই দেখবে না, অর্থবিত্ত ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তি ফিরে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। আব্বাজান, আল্লাহর কাছে ফিরে যাবার শর্ত বিশুদ্ধ অন্তর। ওই বিশুদ্ধ অন্তর নিয়ে আপনাকে ফিরে যেতে হবে। জিবরিল আল্লাহর নবীর কলমটা ধুয়ে জমজমের পানি দিয়ে জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে ঈমান ওই কলমে বসিয়ে দিয়েছিল। বুখারী শরীফের হাদিসে বর্ণনা, আল্লাহর রাসূল বলেছে, জিবরিল আমার কলবে ঈমানের নূর ঈমান ঢুকিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? ঈমান বাইরে থেকে ঢোকাতে হবে। ঈমান একটা বস্তু ভাই, ওটা আপনাকে ঢোকাতে হবে। না ঢোকালে আপনি পূর্ণ মুমিন হবেন। আমার ওয়াজ বুঝবেন ভালো করে। এখনো গাজার মুসলমানরা টিকে আছে, শুধু মুসলমান। তাই আমি মনে করি এরা ঈমানদার। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি বোঝাচ্ছি আপনাকে, তাই এতটা ব্যাখ্যা করছি। এত পরিমাণ আঘাত সত্ত্বেও তারা টিকে আছে না ভাই? আরে হ্যাঁ না বলুন। এই পর্যন্ত মারা গেছে, কেউ বলছে ৬০০০, কেউ বলছে ৭০০০, একটু কেউ বলছে ৮০০০। আমার বক্তব্য বোঝার চেষ্টা করবেন, আমি ভুল বুঝবেন না। যে পরিমাণ হামলা হচ্ছে তাতে কারোর টিকে থাকার কথা না, ভুল বুঝতে হবে। আমার উপর রাগ করবেন না। যখন কোন আগুন লাগে কোথাও, তখন মসজিদেও আগুন লাগে। আমার কথা বোঝা গেছে কি? যখন কোন জায়গায় আগুন লেগে যায়, পাশে মসজিদ থাকলে লাগে না? লাগতে পারে না? পারে না? ভুল বুঝবেন না। তার মানে এই নয় যে মসজিদ ঘর বলে আগুন যাবে না সেখানে, এটা ঠিক না। কিন্তু ঈমানদার মৃত্যুর হাতটা দেখুন, তাও মাত্র শিশুদের, বৃদ্ধদের, অসহায় বৃদ্ধ বৃদ্ধা, যেটা আন্তর্জাতিক চুক্তির বিরোধী, যেটা 450 বছর আগে, 1450 বছর আগে রাসূল বলেছে, তোমরা যুদ্ধের ময়দানে বৃদ্ধ বৃদ্ধা আর নারীকে মারবে। আজ ইসরাইল ক্ষমতার দম্ভে নারী আর শিশুর গায়ে হাত দিয়েছে। মনে রাখুন, আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ, ওই সৌদি যুবরাজ সালমানের লাগবে না, কাতারের আমিরের লাগবে না, আই যুবরাজ কারোর লাগবে না। ভারতবর্ষের মুসলমান সহ পৃথিবীর মুসলমানদের দোয়ায় আল্লাহ নিশ্চয়ই প্যালেস্টাইনের ঈমান ও হেফাজত করবে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সরকার প্রথমেই ইসরায়েলের পক্ষে কথা বলেছিল, এখনো বলছে, কিন্তু ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না কাঁদছে। এর আগে ভারতের যত সরকার এসে সব ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, কারণ ফিলিস্তিনের ছেলেরা স্বাধীনতার সংগ্রামে লড়াই করছে। তারা তাদের নিজের জায়গাটা, ভারতবর্ষ যেমন ১৯০ বছর পরাধীন ছিল, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ভারতীয়রা। তখন ইংরেজরা আমাদের বলতো এরা হচ্ছে টেররিস্ট, এরা হচ্ছে সন্ত্রাসী। আজ তেমন মুসলিমদের এরা সন্ত্রাসী বলছে, কিন্তু ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? চিল্লে বলুন, আরো জোরে বলুন। সেই ঈমানটা থাকার জায়গা কোথায়? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ছেলে? আমার ওয়াজ কি বুঝতে পারছেন ভাই? আপনি বুঝবেন ভালো করে। দীর্ঘ সময় ধরে আমি খুব খেটে মেহনত করে শোনাচ্ছি। বাম স্থানে দুধের নিচের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাড়ের ভিতরে, এখানে আমাদের নফস, এইটা নফস, আর এই জায়গায় নফস। জানো কি? হ্যাঁ না বলো। কি জানো? কেন? আশ্চর্য, আমাদের শরীরে মোট কটা লতিফা আছে জানেন না? আমাদের শরীরে মোট 10টা লতিফা আছে। মোট কটা? 10টা। তাও জানেন না কি কি? এই 10টা লতিফার দুটো হেডমাস্টারের নাম বলছি। আগে 10টার নাম শুনুন। প্রথমটার নাম কলব,
দিস ইজ, দ্বিতীয়টার নাম রুহু, দিস ইজ, তৃতীয়টার নাম শের, এই জায়গা, চতুর্থ নাম খফি, এই জায়গা, পঞ্চমটার নাম আখা, এই জায়গা। আর কাদিরিয়া চিশতিয়া তরিকায় নফস, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নফস এই হাড়ের মধ্যে। এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। খোদার কসম বলছি, এটা হচ্ছে শরিয়াতের হুকুম, আল্লাহ রাসূলের শরিয়াত বলেছে, দ্বীন বলেছে। এই হাড়ের ভিতরে বলে, হাড়ের ভিতরে গোশতের ভিতরে গোশত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলুন, আপনাদের বলে কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যারা ঈমানদার, আপনাদের না বললেও আগামী দিন আল্লাহর ওলির সোহবতে যে ওলি আপনার কলবে ঢুকিয়ে দিতে পারবে, যার তার ক্ষমতা নেই বাপ, ওটা কলবে ঢোকাতে হবে। তো নবী পাককে ঢুকিয়েছে জিবরিল, এখন আর জিবরিল নেই, এখন আসবে মুর্শিদ। আল্লাহর ওলিরা আপনার কলবে ঈমান ঢুকিয়ে দেবে। ভালো করে শুনে নিন, রাসূলের কলবে ঈমান পূর্ণ করে দিয়েছে জিবরিল। তার আগে কি ঈমান ছিল? ছিল। কিন্তু আমাদের শেখানোর জন্য, কি শেখানোর জন্য? যে আমার উম্মত মুহাম্মাদি রাসূল শেখাচ্ছে যে তাদের কলবে ঈমানের নূর থাকবে, পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না। আজ গোটা পৃথিবীর জমিনের সব শক্তি এক, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা। ঠিক না? ঠিক। আপনারা হ্যাঁ না বলুন। 140 কোটি ভারতীয় মুসলিম, আমরা যারা সংখ্যালঘু, আমাদের কেউ দেখতে পারে না। ভুল বুঝবেন না, আমি রাজনীতির কথা বলি না, আমি নিজেও বুঝি না তাই, কিন্তু এটা বাস্তব দেখতে পাচ্ছি। এই দেশে এই মুহূর্তে শুধু রাজনীতির অঙ্গনে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক গন্ডগোলের এক কারণ আগুন জ্বলছে। এরা ধর্মের নামে মানুষে বিচ্ছেদ করতে চায়, আর ইসলাম ধর্মের নামে মানুষের মধ্যে মহব্বত পয়দা করতে চায়। রাসূল শিখিয়েছে তোমার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল রাসূলকে শুইয়ে দিয়ে যখন কলবটাতে ঈমান ঢুকিয়ে দিলে, মনে করে তখন হুজুর উঠে বসলে, হুজুরের শরীরে কোনো দাগ নেই। আলাম নাশরা লাকা সদরাক ওয়া দানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরা। আমি কি আপনার বুকটাকে, সদরটাকে আমি আলাম নাশরা, আমি কি আল্লাহ আপনার জন্য আলাম নাশরা লাকা সদরাক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? আমি কি আপনার ভাতটাকে কমিয়ে দেইনি? আপনার সম্মান কি আমি বাড়িয়ে দিইনি? সেই রাসূল পাক বোরাকের পিঠে চেপে শুরু হয়েছে যাত্রা। সুবহানাল্লাহ, যে আসরা ভ্রমণ করবে তার বান্দা। এখানে রাসূল বলেনি একবারও, এখানে বান্দা বলেছে। বান্দা কেন ভাই? বান্দা কাকে বলে? যিনি আল্লাহর নৈকট্য লাভ করে তাকেই বলে বান্দা। এই আপনার 5টা ছেলে, আপনি একটা ছেলেকে খোকা বলেন না? খোকা, একটু হ্যাঁ না বলে খোকা বা আব্বা বলেন না? 5 ছেলের মধ্যে আপনি কিন্তু দেখবেন কখনো কখনো কোনো বাপ একটা ছেলেকে খোকা, ও খোকা, তার মানে ওর নাম ধরে না। ও আপনার এত নিকটে, ও আপনার এত আপন, এত কাছের হয়ে গেছে, নামটা আর বলে না বাপ। আল্লাহ এখানে তার রাসূলের নাম আর ধরছে না, বলছে হে আমার বান্দা, আব্দু মানে বান্দা, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা। হে আমার রাসূল, আমি আপনাকে নিয়ে যাব কাবার চত্বর থেকে, কিসে করে? বোরাকের পিঠে করে নিয়ে যাব যে জায়গায়। সেই জায়গার প্রথম জায়গাটির স্টপেজের নাম হচ্ছে মসজিদুল আকসা, যার বর্তমান নাম আপনারা সবাই জানেন বাইতুল মুকাদ্দিস, যার আর একটা নাম জেরুজালেম। এই জেরুজালেম তথা ওই বাইতুল মুকাদ্দিস ইতিহাসের পৃষ্ঠায় এসেছে। জাতির পিতা ইব্রাহিম নবী যিনি প্রথমের ভিত্তি স্থাপন করেন, জাতির পিতা। আর এখানে এটাকে পরিপূর্ণতা দেয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাই সব, আমার সোনা ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামকে তাই বোরাকের পিঠে চড়িয়ে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেলেন ওই জায়গাটার নাম মসজিদুল আকসা, যাকে আমরা আমাদের প্রথম কাবা বলি।
মনে করে দেখো 17 মাস, কেউ বলেছে 16 মাস আল্লাহর নবী ওই দিকে ফিরে নামাজ পড়তেন। ওটা ছিল প্রথম কাবা। যারা হজে গেছেন তারা দেখে আসবেন, একটা মসজিদ আছে যার দুদিকে কিবলা, অর্থাৎ তাকে বলে কিবলাতাইন। যে মসজিদের কিবলা একটি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরানো, হুজুর সেই দিকে ফিরে যখন নামাজ পড়ছে, কেউ বলেছে জোহর, কেউ বলেছেন আসর, অর্থাৎ 4 রাকাত নামাজের মাঝে 2 রাকাত হয়ে গেছে। আল্লাহর নির্দেশ এসেছে আপনার চেহারাটা আপনি কাবার দিকে ফিরিয়ে দিন। আমার প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, আল্লাহ তাবারাক তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, এই দুটো বাজে যে ভাই, আর 5 মিনিট ভাই আমার উপরে খুব লোড দিয়ে দিলেন, মানে লোড হয়ে গেল। আমি মানুষ তো আমি যেহেতু 2 ঘন্টা করে বলি, এটা জানেন সব চাচানো হয়, তবুও দেখতে দেখতে 2 ঘন্টা নয় 2.5 ঘন্টা দুটো বাজে। এবার আমি বিদায় হুজুরের ইমাম সাহেব তো ওই, তাহলে ইনিও ইমাম, আর তাতে কি আছে, উনিও না, উনিও ইমাম হবেন কখন, যখন ইমাম থাকবে না তখন পড়াবে কে, ফলে উনিও ইমাম হতে পারেন। মুয়াজ্জিন হলে উনি ইমাম হবেন। যাই হোক, 2টো বাজে ভাই, আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে বয়ান রাখছিলাম, স্বাভাবিক কষ্ট হয়। আর যেহেতু ডেটটায় হুজুর উঠলে আমার 2 ঘন্টা হতো, কিন্তু যেহেতু প্রোগ্রামটা 4টে 4:30 কতক্ষণ হবে আমি জানি না, কিন্তু যেহেতু আল্লাহ পাক দ্বারা যে জায়গায় রাখছিলাম শুধু এতটুকু, আল্লাহ তাবারাক তাআলার নবীকে আল্লাহ যে মসজিদে নিয়ে গিয়ে ওই ফেরেশতাদের দ্বারা নয়, সমস্ত নবীদের উপস্থিতিতে, মনে করে যখন 2 রাকাত নামাজ পড়েছিল যে বাইতুল মুকাদ্দাস, যেটার নামাজে গত জুমায় যেখানে নামাজ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী, নিশ্চিন্তে থাকুন আল্লাহ পাক মঞ্জুর করেছেন। নিশ্চয়ই আল্লাহ পাক আমার মসজিদুল আকসাকে কেন্দ্র করে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, আপনারা সবাই দোয়া রাখবেন। আশা রাখছি ঈমানওয়ালা বন্ধুদের দোয়া আল্লাহ পাক কবুল করে ইসরায়েলের হামলা থেকে নিঃসন্দেহে প্যালেস্টাইনের গাজার মুসলিমদের হেফাজত করবেন। একবার জোরে বলুন আমিন।